নমস্কার বন্ধুরা। আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকে আমি দেখতে চলেছি আপনার এক্স আপনাকে নিয়ে কী ভাবছে। ওকে, মানে আজ আমি মানে অল টাইম দেখি যে আপনার মনে মানুষের কারেন্ট ফিলিংস, বাট আজকের কন্টেন্ট একটু ডিফারেন্স। মানে হচ্ছে আজকে আমি দেখবো আপনার এক্স, যে মানুষটি আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো, তো সেই মানুষটি আপনাকে নিয়ে কী ভাবছে, মানে সেও কি, মানে এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে, আজ আমি এটাই দেখার চেষ্টা করব। আর যাদেরকে বলে রাখি, যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য ইচ্ছুক হয়ে আছো, যে ভিশন ট্যারো 12 থেকে পার্সোনাল রিডিং নেবে, তো তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। প্লিজ, আমি অনেক মানুষদেরকে বলছি, বাট আজকেও মানে জাস্ট অনেক মানুষ আমাকে জাস্ট মেসেজ করছে। মানে আমি জাস্ট সরি, মানে আপনাদের পার্সোনাল ডিটেলস আমি বলে দিচ্ছি, বাট দেখুন, আমাকে প্লিজ মেসেজ করবেন। আমি আপনাকে বারবার বলেছি, যে ভিডিওতে বলছি, আমি সবসময় বলি যে প্লিজ আমাকে মেসেজটা করবেন না, কারণ আজকে সকালবেলা দুজন আমাকে মেসেজ করেছে হঠাৎ করে। আমি এটাই বলি যে দেখুন, যে কথাটা বা যে কনভারসেশনটা না মেসেজ হয়, কলে যে কনভারসেশনটা হয় না, সেটা মেসেজে হয় না। কল করলে কি আমি একটা কথা বলছি, বাট মেসেজে সেই কনভারসেশনটা টোটালি হয় না। আর আমার কেমন একটা যেন লাগে মেসেজ, আই ডোন্ট লাইক। বাট হ্যাঁ, আপনাদের সাথে কথা হলো, আমি আপনাকে চিনলাম, আমি আপনার সাথে আপনার গলার যে ওই যে ভয়েস, ওই ভয়েসটা শুনে আমি ওই যে এনার্জিটা পিক করলাম, তখন আমি বুঝতে পারলাম যে না, এই মানুষটির সাথে আমার রিডিং দিতে হবে। বা এইভাবে মানে যারা জাস্ট লাইক, আমি না খুব এনার্জেটিক মানুষ, মানে আমি এনার্জি নিতে ভালোবাসি। ওকে, আমি এনার্জি দেখি প্রথমে, সেই মানুষটির এনার্জি আসলে কি, মানুষটা কী, মানুষটা কেমন, বিশেষ করে এইটাই আমি দেখার চেষ্টা করি। ওকে, তো এইটাই আমি বলতে চাইবো। দেখুন, বারবার করে বলে দিচ্ছি, আজও বলছি, ওকে আজও বলছি, প্লিজ আমাকে মেসেজ করবেন না, কল করবেন নিচে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে। নাহলে নাম্বারটা এখন বলে দিচ্ছি, নোট করে নিন, 8981312048। এই নাম্বারে কল করবেন যদি পার্সোনাল রিডিং নেওয়ার আছে, বা কোনো বক্তব্য বলার আছে, বা কিছু আমার চ্যানেলকে নিয়ে বা আমাকে নিয়ে কিছু বলার আছে। অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আর এইখানে বলবেন, হোয়াটসঅ্যাপে কল করে বলবেন, প্লিজ মেসেজ করবেন না। ওকে, এবার আমি এই ভিডিওটা স্টার্ট করে চলছি আপনার এক্সের কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটকে। যারা আমার ভিউয়ার্স, তাদের এক্স তাদেরকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স এই রিডিংটি দেখছো, যারা আমার এই ভিউয়ার্স এই রিডিংটি দেখছে, তাদের এক্স তাদেরকে নিয়ে কী ভাবছে, তাদের এক্স। দেখুন কি অদ্ভুত জিনিস, মানে জাস্ট লাইক আমি এক্স বললাম, এইখানে দেখুন আপনি 3 অফ শোর্টস। দেখুন, একদম সিম্পলভাবে বোঝাবো। দেখুন, কার্ডস এটা ইন্ডিকেট করছে 3 অফ শোর্টস। ওকে, মানুষটি দেখুন, মানুষটি এইটা বলার চেষ্টা করছে, ভাবছে যে অথবা আমার জীবনে, আমি এই দুটো সাইড বলে রাখি, বা আপনাদের জীবনে থার্ড পার্টি আছে, বা আপনার এই যে মানুষ, যে আপনি মানুষটির যে কথা বলছে, সেই মানুষটির জীবনে থার্ড পার্টি আছে, বুঝতে পারছেন? বা আপনার জীবনে বা এই মানুষটির জীবনে। এবার আপনাকে এবার এটা বুঝতে হবে যে মানুষটি, মানে থার্ড পার্টিটা মানে ব্যাপারটা কী। থার্ড পার্টিটা হচ্ছে, এটা হতে পারে নিজের মনের অন্তর্দ্বন্দ্ব, কারোর জন্য এই থার্ড পার্টি হতে পারে কাজ, কারোর জন্য ফ্যামিলি, কারোর জন্য নিজের সমাজ, কারোর জন্য নেগেটিভ থিঙ্কিং, যেটা আমি বললাম, মানসিক অন্তর্দ্বন্দ্ব, কারোর জন্য একটা মানুষ, ওটা ওকে, একটা মানুষ। এটাই আমি বলতে চাই। যে থার্ড পার্টি অনেক রকমের হয়, এবং কি এইটাও থার্ড পার্টি হয়, তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল হয়ে যাবে, মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলা, তো এইখানেও থার্ড পার্টি এসে যায়। যে কোনো রকমের সম্পর্কে থার্ড পার্টি তোমরা রাখতে পারো, বা থাকতে পারে কোনোভাবে, কোনো দিক থেকে থার্ড পার্টি থাকতে পারে, বাট ইটস ওকে, বিকজ হিয়ার ইজ 6 অফ সোর্স। দিস উইল বি ইন্ডিকেটেড যে মানুষটি, এইটা হতে পারে থার্ড পার্টি থেকে বেরোনোর কথা ভাবছে। হয়তো আপনার এক্স
এক্স হতে চায়নি, বাট ওনাকে একটা কোনো মানুষের জন্য আপনাকে ছেড়ে ছেড়ে দিতে হয়েছিল। কোনো এমন একটা মানুষ যাকে কি উনিও প্রচণ্ড ভালোবাসেন, বুঝতে পেরেছি তো? একটা মানুষের জন্য ছেড়ে দিতে হয়েছিল, পার্টিকুলারলি ছেড়ে দিতে হয়েছিল, সত্যিই বলছি যে ছেড়ে দিয়ে আপনার কাছে। বাট উনি রিয়েলাইজ করে নিয়েছেন যে মানুষটি খুব একটা ভালো ছিল না, মানুষটি আমাকে ঠকানোর চেষ্টা করেছে, মানুষটি আমার ক্ষতি করেছে বিশেষ করে, বা মানুষটি আমাকে হার্ম করেছে কোনোভাবে। আমার আন্ডারস্ট্যান্ডিং মানে সে আমাকে না আন্ডারস্ট্যান্ড করতে পারেনি কোনোভাবে, সে আমার সাথে নেগেটিভ টক্সিক বিহেভিয়ারও করেছে কোনো কোনো ক্ষেত্রে। তো এইগুলো বেরোচ্ছে। আর সেক্ষেত্রে বলতে গেলে থ্রি অফ সোর্টস তো মনের অন্তর্দ্বন্দ্বকেও বোঝায় যে আমি চুজ করতে পারছি না আমি কাকে দিয়ে এই জিনিসটা করবো, মানে কাকে দিয়ে। কেন কি এনার জীবনে একের অধিক অপশন আছে, এটা আমি বলতেই পারি, বা আপনার জীবনে বা আপনার এক্সের জীবনে একের অধিক অপশান থাকতেই পারে। বিকজ এইখানে আমি বুঝতে পারছি কেউ কারোর জন্য কেঁদেছো, একসময় প্রচণ্ড কেঁদেছো এবং কি ইমোশনাল হয়ে পড়েছি। ওকে, আপনারা অনেক সময় আপনার এই যে মানুষটা রিডিং আমি করছি এনার সামনে আপনি ভিক্ষাও চেয়েছে, বা এই মানুষটি আপনার সামনে ভিক্ষা চেয়েছে যে প্লিজ তুমি এই সম্পর্কটাকে ভাঙতে দিও না, তুমি আমার সাথে ফ্রেন্ডের মতো থাকো, আমরা ফ্রেন্ডের মতো থাকবো, আমরা নো কন্ট্যাক্টে অন্তত তুমি আমার সাথে দিও না। বাট এনার কাছে কোনো সুযোগই ছিল না যে ইনি আপনার সাথে কন্ট্যাক্টে আসুন। কেন? বিকজ থার্ড পার্টি সমাজের ভয় বা কোনোভাবে কোনো থার্ড রিলেশনের জন্য হয়তো হতে পারে এই সম্পর্কটাকে স্টপ করে দেওয়া হয়েছিল। বাট বলে না ইউনিভার্সাল এনার্জি কতদিন স্টপ করিয়ে রাখা যাবে? হয়তো হতে পারে আপনারা টুইন ফ্লেম, হতে পারে আপনারা সোলমেট, হতে পারে আপনারা কার্মিক। সো এই যে কার্মা, এই যে ব্যাপারগুলো, এগুলো তো আপনাকে দিতে হবে না? তো এটাই হচ্ছে ব্যাপার। সিক্স অফ সোর্স এনার্জি তো অবশ্যই এই সম্পর্কে এটা ব্যাপার। দেখুন উনি একদম আইসোলেট মুডে চলে গেছে, মানে উনি ভেবেছিলেন যে আমি থার্ড পার্টির সাথে খুব ভালো থাকবো, বাট উনি থার্ড পার্টির রূপটা জেনে নিয়েছেন, উনি বুঝে নিয়েছেন, উনি এখন কারেন্টলি উনি আইসোলেট মোডে চলে গেছেন টোটালি। আমার তো মনে হচ্ছে উনি খুব একটা পার্টি ফাংশন ইয়া আপনারা বলতে পারেন খুব একটা যে অ্যাটেন্ড করে, বা কোনোভাবে খুব একটা যে আমি কী বলবো, খুব একটা যে মানে সোশ্যাল গ্যাদারিংয়ে উনি যান, বা কোনোভাবে হয়তো কোনো বন্ধু ফোন করলো, আরে কী করছিস, ভালো আছিস, আচ্ছা কী করছিস, ভালো আছি, এই টাইপের ব্যাপার, বুঝতে পেরেছেন তো? খুব একটা আমি বলবো না যে ব্যাপারটা মানে উনি খুব একটা ভালো আছেন। বাট আপনাকে নিয়ে এটাই উনি ভাবছেন যে মানুষটি হয়তো আমাকে আইসোলেট, বা আমি মানুষটি থেকে আইসোলেট হয়ে গেছি, বা আমাকে আইসোলেট করে দেওয়া হয়েছে। এই কারেন্টলি সিচুয়েশানে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, বা এমনি তো এক্সের সাথে তো অবশ্যই নো কন্ট্যাক্টেই থাকবেন, আপনারা কন্ট্যাক্টে কেন থাকবেন? বাট হ্যাঁ, কারেন্টলি ইনি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, হয়তো যার কাছে গেছিলো তার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে। ওকে, আপনাকে নিজের পৃথিবী মনে করতো এক সময়, আপনাকে নিজের পৃথিবী মনে করতো, প্রচণ্ড ভালোবাসা, লাভ ভাইব্রেশন, লাভ ফিলিংস দেওয়ার চেষ্টা করেছিল। বাট ইউনিভার্সের হয়তো অন্যই কিছু দেখার বা ভাবনা চিন্তার ছিল, এটাই আমি বলতে চাই। ওকে, দেখুন উনি এইটাই ভাবছেন, 8 অফ কাপসের এনার্জি, উনার একটা ধৈর্য, একটা কথা হচ্ছে উনি কিন্তু খুব ধৈর্যশালী। উনি এখনও ভাবছেন যে হয়তো এই সম্পর্কটা ঠিক হয়ে যেতে পারে। এখনও পর্যন্ত ওনার একটা বিশ্বাস আছে যে হয়তো একদিন এই সম্পর্কটা ঠিক হয়ে যাবে, হয়তো। 10 অফ ওয়ান্ডসের এনার্জি খুবই টেনশানে আছেন আপনারা, প্রচণ্ড টেন্সড, বা এই মানুষটি নিজের লাইফকে নিয়ে প্রচণ্ড টেন্সড। কেন কি ইনি ভাবছেন আমি টোটালি এই মানুষটি থেকে মুভ অন করে যাব,
আমি মানুষটি থেকে আইসোলেট হয়ে যাব, বা হয়তো হতে পারে আপনি হয়তো কোনো অন্য মানুষের সাথে হয়তো ফটো পোস্টিংস বা এমন কিছু বিহেভিয়ারাল দেখিয়েছেন যার জন্য উনি বুঝে গেছেন আপনি ওনার জন্য নয়। ওকে, সো আজকে এমনিতে 8 পোর্টাল, দেখুন 8 পোর্টালের ব্যাপারটা আমি না পোর্টাল অতটা আমি মানে আই জাস্ট লাইক অতটা আমি জানি না, বাট পোর্টালে আপনাকে একটা ব্যাপার বলে রাখতে পারি। পোর্টাল হচ্ছে এমন একটা দরজা, ডোরও বলতে পারেন। সেই ডোর থেকে মানে সেই দিন কি হয় জানেন তো, ইউনিভার্সাল ডোর অ্যান্ড আর্থ ডোর একসাথে খুলে যায়। তো ওখান থেকে গুড স্পিরিটও আসতে পারে, ব্যাড স্পিরিটও আসতে পারে। এবার যে স্পিরিট কানেক্ট হবে এই 8 পোর্টাল বা যে কোনো পোর্টাল 1 1 2 2 3 3 4 4, এমনিতে 1 জানুয়ারি মানে নিউ ইয়ারের দিন তো 1 পোর্টালই হয়, এটা আমরা সবাই জানি। মানে কি অদ্ভুত জিনিস, নিউ ইয়ারও পড়ে যায় এবং কি 1 পোর্টালও এসে যায়। মানে এটাই আমি মানে জাস্ট দেখি যে বছর প্রত্যেক 1 পোর্টাল হয়ে যায়। তো এটা আপনারা একটু ভেবে দেখবেন যে মানে নতুন বছর কতটা শুভ হয় না, পোর্টালের সাথে শুরু হয়, পোর্টালের সাথে শুরু হয়। তো এটাই আমি বলতে চাই যে 1 পোর্টাল, 2 পোর্টাল, 3 পোর্টাল, তো এইগুলো এই যে পোর্টাল, এই পোর্টালের একটা দরজা, মানে আমাদের বিশ্বাস ট্যারোটে এই দরজা থেকে এবার এই ইউনিভার্সাল ব্লেসিংসগুলো আসে যেগুলোকে আমাদের লাইফে আসে। বাট এইখানে একটা কথা বলে রাখি, এই পোর্টাল তাদের জন্য খুব খারাপ হয়ে থাকে যারা কি মানুষের অসততা করেছে বা মানুষকে ঠকিয়েছে বা মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করেছে। আমার কাছে একটা মানুষ এসেছিলেন, সে মানে এমনিতে মানে সে আমার কাছে স্পেলই করিয়েছে। মানে একটা কথা বলে রাখি সারা জীবন, মানুষকে স্পেল করে ফেরানো যায় না। এবার আপনারা বলবেন কেন, ওয়াই? আমি তো পারলে আমি আমার মনের মানুষকে ফিরিয়ে আনতেই পারি। দেখুন, পারলে আমিও এই ক্রিয়াটা কাজটা করে আপনার মনের মানুষকে ফিরিয়ে আনতে পারতাম। জাস্ট লিটারালি বলছি, আমি আজ থেকে স্পেল করছি না, আমি অনেক বছর হয়ে গেছে স্পেল করছি, স্পেল কাস্টিং করতাম এবং কি এই জগতের সাথেই আমি যুক্ত অনেক বছর হয়ে গেছে, ওটা অনেক বছর ধরে প্র্যাকটিস করে। বাট এখন আমি বুঝতে পারি যে স্পেল ইজ নট ইজি গাই, ওকে, স্পেল ইজ নট ইজি, ওকে। স্পেল করার জন্য একটা মানুষের ভাইব্রেশনকে আমি চেঞ্জ করতে পারবো না স্পেল করে। আমি একটা মানুষকে 360 ডিগ্রি ঘুরিয়ে ফেলতে পারবো না স্পেল করে। আমি 20 না 30% তাকে একটু জাস্ট মানে যাকে আমরা বলি মানে কভার আপ দিতে পারবো, যে না এবার শান্ত হয়ে যাও। আমরা হিল স্পেল করতে পারি। আমি আপনাকে বলে রাখছি স্পেলের মধ্যে আমি কী করতে পারি বেসিক্যালি। আপনারা আমার কাছ থেকে কী কী স্পেল নিতে পারেন, আমি কী কী স্পেল পারি, বা এবার দেখুন আমি যেটা পারি সেটা যে অন্য পারে বা অন্য কেউ পারবে না এমনটা না, সেও হতে পারতে পারে, সে আমার থেকে অনেক বেশি জানতে পারে। আমি কখনো বলবো না যে আমি সবটা জেনে এখানে বসে আছি। তো দেখুন, আমি হিল স্পেল পারি, আমি হেলথ স্পেল পারি। আর একটা জিনিস, আমি যদি কোনোভাবে মানে সম্পর্কে হোক বা কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক হয়েছে সেইটা কাটাতে পারি, ইভিল আই নজর দোষ কাটাতে পারি। সো এই জিনিসগুলো আমি কাটাতে পারি। আপনারা যদি কন্ট্যাক্ট করা যায় অবশ্যই নাম্বার আছে। আর একটা কথা সবসময় বলে রাখবো, সেটা হচ্ছে মেসেজ প্লিজ করবেন না। আজকেও অনেক মানুষ আমাকে মেসেজ করেছিল, বাট প্লিজ মেসেজ করবেন না, কন্ট্যাক্ট করুন, কল করুন, সবসময় কল, ওকে, সবসময় কল করুন। তো হারমিটের এনার্জি তো অবশ্যই, হারমিটের এনার্জিতে আমাকে এটাই বলছে যে এই সম্পর্কে উনি আইসোলেট মুডে আছেন, উনি আপনার থেকে মুভ অন বা আপনি এনার থেকে মুভ অনের মুডে আছেন। মানে এই সম্পর্কটা জাস্ট লাইক এন্ডই হয়ে গেছে, মানে উনি কোনো ভাবনা চিন্তার মধ্যে নেই, উনি যেন নিজের মধ্যেই একটা যেন মানে ঢুকে গেছেন। টেন অফ অ্যান্সেস হয়তো অনেক প্রেশার আছে, অনেক চাপ আছে হয়তো অনেক, বাট হ্যাঁ আপনাকে নিয়ে একটু তো মনে আশা আছে যে আপনি হয়তো এই জিনিসটা আজ থেকে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর বা 10 বছর পরে হয়তো ঠিক হলো। কিন্তু ওনার মানে খুব একটা আশা, যে উনি আশাবাদী হয়ে আপনার জন্য যে আছেন আমি তা কিন্তু বলতে পারবো না, ওকে। খুব যে আশাবাদী, খুব যে মানে আপনাকে ভালোবাসা, খুব যে আশাবাদী তা না, বাট হ্যাঁ এখানে ব্যাপার আছে, এইটাই হচ্ছে ব্যাপার। সো এই অবধি আমি এখানে রিড করে এটাই বুঝতে পারলাম, আমি আরও রিড করবো, ওকে। আজকে আমি ভিডিওটা একটু লং করবো, বাট হ্যাঁ 8 অফ কাপসের এনার্জি তো অবশ্যই মানুষটি খুবই মানে মুভ অনের এনার্জিতে জাস্ট লাইক
মানে ওনার উনি আশা খুঁজে পাচ্ছেন না, বুঝতে পেরেছেন তো? আশা খুঁজে পাচ্ছেন না যে আমি কিভাবে আমি এই সম্পর্কটাকে নিয়ে আমি মানে করবো, বুঝতে পেরেছেন তো? উনি আশা খুঁজে পাচ্ছেন না যে আমি কিভাবে এই সম্পর্কটাকে নিয়ে আমি এ করবো। তারপরে অনেক মানুষের এই স্পেলটা করায় যে এমন একটা স্পেল করবো আর সে যদি আমাকে ক্ষতি করে গিয়ে থাকে, সে আমার পায়ে পড়ে ক্ষমা চাইবে, একদম হয় না। লিটারেলি বলছি গাইস, লিটারেলি বলছি, সে যত বেশি থেকে বেশি টাকা নিক, যত কম থেকে কম টাকা নিক, স্পেল করাবেন না এইসব জিনিসকে নিয়ে। কেন কি আমি নিজে করে দেখেছি আমার ক্লায়েন্টসদের, ওদের ওদের পার্টনার মাত্র 3 মাসের জন্য ফিরে আসে, প্রত্যেককেও, সবার। আমি আজ পর্যন্ত যদি বলতে পারি আমি 10 to 20 স্পেলস করেছি মানুষের, 10 থেকে 20খানা স্পেল করেছি মানুষের। 10 থেকে 20খানা স্পেল করার পরে মানে লাভ স্পেল, যাকে আমি মানুষকে এক্স ব্যাক, ওকে, আমি 18 জনের দেখেছি স্পেল 3 মাসের জন্য থাকে, তারপরে আবার কেটে যায়, তারপর আবার 3 মাসের জন্য আমি করি, তার থেকে একটা ফি নিই, আবার কেটে যায়। এইভাবে আমরা কতদিন একটা মানুষকে আমরা নিয়ে রাখতে পারবো, ভাবুন কতদিন এইভাবে। আর এতে কি হয় জানেন তো? নিজের শরীরের ক্ষতি হয়, নিজের সংসারের ক্ষতি হয়, নিজের পরিবারদের ক্ষতি হয়, এবং কি হেলথেও অনেকটা এফেক্ট আনে। স্পেল কাস্টিং হেলথে প্রচণ্ড এফেক্ট আনে, মানে আপনি নিতে পারবেন না ওনার মানে এই স্পেল কাস্টিংয়ের এফেক্ট আপনি নিতে পারবেন না, এত এফেক্ট আনে, এতটাই এফেক্ট আনে যে আপনি এই স্পেল কাস্টিংটাকে না জাস্ট নিতে পারবেন না। বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক স্পেলের কথা বলছি আমি। তো এই যে এক্স ফেরানো, মনে মানুষ ফিরিয়ে দেবো, 24 ঘন্টার মধ্যে মনে মানুষ ফিরে আসবে, হয় না। হয়, বাট এর কার্মা নিতে গেলে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট। মানে এই যে কর্মফলটা হয় না, এই কর্মফলটা সবাই নিতে পারে না। যারা নিতে পারে তারা সহ্য করতে পারে না। যারা বলে যে আচ্ছা ঠিক আছে কর্মফল নিয়ে নেবো, গিয়ে যায়, ব্যাস তাদের এবার শরীর খারাপ হচ্ছে, তারা হয়তো আমি এটা বলে রাখি যে কখনো স্পেলে ফেল হয়ে যান, দেখবেন আপনার রাতের ঘুম উড়ে যাবে। আপনি 3টে 4টে 5টা 6টা সারা রাত জেগে আছেন, আপনি কোনো ভুলভাল স্পেল করলেন, যে আপনি কোনো ভুলভাল স্পেল কাস্টিং করে দিলেন কারণ নামে। স্পেলের এফেক্ট এভাবে আসে না, কিন্তু স্পেলের এফেক্ট হঠাৎ করে কেউ মারা গেল, হঠাৎ করে কোনো এরকম এতটা অ্যাকিউরেট না। স্পেল কী করে, আপনার ঘুম উড়িয়ে দিল, আপনার অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে বিনা কারণে কোনো অর্থ খরচা হয়ে গেল, হঠাৎ করে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লো। আমি মৃত্যু বলবো না, স্পেল কখনো মৃত্যু দেয় না মানুষকে, শান্তি দেয়, শান্তির পথ বাঁচিয়ে দেয়, ওকে। তো এইটাই হচ্ছে আমি স্পেলে আপনাদেরকে ডেফিনেশনটা বললাম। সো প্লিজ রিডিং দেখে বোর হয়ে যাবেন না, কেন কি আমার অডিয়েন্সের থেকে আমার কিছু কিছু কথা থাকে যাগুলোকে আমি বলি, ওকে। সো আরও আমি এখানে দেখে নেবো আপনার এক্স আপনাকে নিয়ে কী ভাবছে। আমি মানে 3টে ডিভাইড করবো। প্রথমে আমি এই কার্ডগুলো দেখবো, ওকে, তারপরে আমি এই সেকেন্ডের কার্ডটা ফেলবো, তারপরে থার্ডে লাস্ট 3 কার্ডস ফেলবো, ওকে। কারেন্টলি উনি একটু আশায় আছেন, মানে হ্যান্ডম্যানের এনার্জি, মানে উনি ঝুলে আছেন। মানে দেখুন এইখানে কতটা অ্যাকিউরেট রিডিং, থার্ড পার্টি আছে, থার্ড পার্টির জন্য এই সম্পর্কটাকে আইসোলেট করে চলে গেল, বাট উনি এই সম্পর্কটাকে ভুলতে পারছেন না। উনি এখনও কিন্তু আপনার কথা মনে রেখেছেন, এখনও পর্যন্ত কিন্তু টোটালি আপনার থেকে উনি একটা বাউন্ডারি সেট করে যে চলে যাওয়া, বা উনি মুভ অনের দিকে আছেন, বাট উনি বাউন্ডারিটা তো এখনও সেট করতে পারেননি। নাইট অফ পেন্টিকেলসের এনার্জি তো অবশ্যই উনি ধীরে ধীরে এই সম্পর্কটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাটা করছেন, যে ধীরে ধীরে আমি যদি এই সম্পর্কটাকে নিয়ে একটু এগিয়ে যাই, একটু যদি আমি এই সম্পর্কটাকে নিয়ে একটু যদি কাজ করি, আমি যদি একটু এই সম্পর্কটাকে ধীরে ধীরে নাইট অফ পেন্টিকেলসের এনার্জিতে যাই, তো যদি ধীরে যদি একটু আমার জন্য এই মানুষটি প্রফিটেবল হয়, বা এই মানুষটি যদি আমাকে ভালোবাসে, তাহলে আমার অনেক ভালো হয়। তো এটাই উনি ভাবার চেষ্টা করছেন। বাট এখানে একটা তো বিষয় আছে, সেটা হচ্ছে হ্যান্ডম্যানের এনার্জি। তো অবশ্যই এই মানুষটি কোনোভাবে কোনো ক্ষেত্রে হতে পারে যে ইনি এই সম্পর্কে ঝুলে আছেন, বা
এখানে কোনো মিসকমিউনিকেশন হয়েছে বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হয়তো এই সম্পর্কটা নো কন্ট্যাক্ট সিচুয়েশান আপনারা আছেন, বা এই মানুষটি আছে, বা ওই জন্যই হয়তো এক্স হয়ে গেছে, বা কোনোভাবে কোনো তো এখানে বাধা আছে। আর একটা বলে দিই, যাদের এক্স সত্যি আছে তারাই এই ভিডিওটি ওকে দেখবেন। ওকে, সো হ্যাংম্যান এনার্জি অবশ্যই ইনি ঝুলে আছেন, ইনি মানে দিশা পাচ্ছেন না ইনি কোথায় যাবেন, মানে ইনি সব জায়গায় গিয়ে দেখে নিয়েছেন না, ইনি দিশা পাচ্ছেন না। এনার একটা হ্যাংম্যান এনার্জি, মানে উনি একটু ঝুলে আছেন এখন, জাস্ট লাইক ডিসিশন পেন্ডিংয়ের মতো ব্যাপারটা, বুঝতে পারছেন? ডিসিশনটা পেন্ডিং হয়ে যাচ্ছে ব্যাপারটা। এখনও উনি মানে জাস্ট ক্যালকুলেট করেছে ব্যাপারটা যে আমি কীভাবে আবার সম্পর্কটাকে জোড়া লাগাবো। মানুষটা তো এভাবে আমার সাথে খারাপ ব্যবহার করে, এটা ওনার ভাবনা, যে যাতে মানুষটা আমার সাথে খারাপ ব্যবহার করে, মানুষটা হয়তো আমাকে গুরুত্বই দেয় না। সো এমনটা তো না, আপনি যেভাবে ভালোবাসেন হয়তো উনি ওইভাবে ভালোবাসাটা নিতে পারেন না, হয়তো আপনি খুবই প্র্যাকটিক্যালি ভালোবাসেন, বাট উনি ইমোশনালটা চায়। ক্ল্যারিফাই হ্যাংম্যান, ক্ল্যারিফাই হ্যাংম্যান, ক্ল্যারিফাই হ্যাংম্যান, ক্ল্যারিফাই হ্যাংম্যান। ওকে, এই দেখুন, আমার তো মনে হচ্ছে আপনার পার্টনার বা আপনার এক্স বিবাহিত, বাট আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে, উনি এই সম্পর্কে ঝুলে আছেন, এবং কি উনি এইটা মনে করেন তুমি আমার সোলমেট, তুমি আমার সোলমেট, তুমি আমার এক অংশ, যার সাথে কি আমি আর জুড়বো। আর এখানে ইউনিভার্সাল একটা এনার্জি আছে, আমি যেটা বললাম যে ইউনিভার্সাল এনার্জিকে কে আটকাতে পারো, আমি এটাও দেখবো যে ইউনিভার্সাল এনার্জি আছে। 10 অফ কাপসের এনার্জি আমাকে এইটাই বলছে যে মানে একটা ফুলফিলমেন্ট চাই আপনার সাথে, বাট এখন একটু স্টাক পজিশনে আছেন, ইনি বুঝতে পারছেন না এই সম্পর্কটাকে কীভাবে আসলে না কীভাবে এই সম্পর্কটাকে নিয়ে একটা ব্যালেন্স করবেন, একটা রুটে যাবেন, রুটটা তো উনি খুঁজে পাচ্ছেন না। দেখুন, ফাইনালি উনি অনেক বুঝলেন, উনি ফাইনালি এখানে আমার মনে হচ্ছে এক্সের সাথে রিইউনিয়ন করার ব্যাপার হতে পারে আগামী 12 মাস, 12 সপ্তাহ, 12 দিন বলবো না, বাট ওরকম 12 ইজ ইম্পর্টেন্ট, হতে পারে 12 তারিখ বা 12টা। 12 ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস রিইউনিয়ন, কেন কি উনি রিইউনিয়ন করতে চান। উনি আশা ছেড়ে দিয়েছিলেন, উনি ভেবে নিয়েছিলেন যে না, আমার আর এই সম্পর্কে আমার জাস্ট লাইক হবে না, আমি এই সম্পর্কটাকে টিকাতে পারবো না, কেন কি এই মানুষটি আমার সাথে খুব একটা যে ভালো ব্যবহার করছে বা কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, বাট এই মানুষটি কিন্তু এই সম্পর্কে একটা সাকসেস চাইছে। ফাইনালি উনি বুঝতে পেরেছেন এই সম্পর্কে যে এক্সটার্নাল ভ্যালিডেশন বা এইটা হতে পারে, এই সম্পর্কটা আটকে আছে এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য। এক্স ভাবছে এক্সটার্নাল ভ্যালিডেশন, বুঝতে পেরেছেন তো? উনি এই দেখুন, মাই গড, মানে জাস্ট এক্সটার্নাল ভ্যালিডেশন বলতে না বলতে আমার কার্ডটা এরকম রাখা ছিল মানে সাইডে, বাট আমি দেখিনি, আমি যেই মুহূর্তে ঘোরালাম আমি অবাক হয়ে গেলাম। হ্যারোফেন্ট মানেও তো না সামাজিক নিয়ম বিশেষ করে, সো এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য এরকম ব্যাপার। সো ক্ল্যারিফাই করবো 6 অফ ওয়ান্ডসকে, ক্ল্যারিফাই 6 অফ ওয়ান্ডস। ওকে, দেখুন, ওনার ইচ্ছা এই সম্পর্কটাকে নিয়ে এগোতে, বাট ওনার কিছু ফিয়ার আছে ওনার, অথবা হতে পারে এই সম্পর্কে উনি কোনো কম্পিটিশান দেখতে পান যে আমার আগেও কোনো অন্য মানুষ আছে, সেই মানুষটা হয়তো আমার জায়গাটা নিয়ে বসে থাকতে পারে। তো ওনার দিস ইজ আ কম্পিটিশান, মানে ওনার একটা কম্পিটিশান মনে হয় এই সম্পর্কে, যে এই সম্পর্কটা একটা কম্পিটিশান, এই মানুষটার সাথে অনেক মানুষ জড়িয়ে আছে, ওই মানুষটি যদি আমাকে স্টেবিলিটি দেয় তাহলে আমি এই সম্পর্কে হয়তো এগোতে পারবো, বাট আমার ইচ্ছা আছে এগোনোর, কিন্তু আমি যতবার গেছি ততবার আমি মানে হয়তো অথবা কেউ কাউকে না খুব খারাপ ব্যবহার করো গাইজ। ওকে, কেউ কাউকে খুব খারাপ ব্যবহার করো, বা কোনোভাবে হয়তো হতে পারে লড়াই ঝগড়ার সময় হয়তো একটু ওভার এক্সট্রিম হয়তো তুমি বলে ফেলো মানুষটাকে, যেটা কি মানুষটা নিতে পারে না, হয়তো কষ্ট পায়। ওকে, ওভার এক্সট্রিম বলে ফেলো, মানে যেটা করো বা যেটা মানে বলা বা থ্রোয়িংটা একটু এক্সট্রা বেশি বলে ফেলো, হয়তো ওই জন্যই মানুষটা হয়তো এত কষ্ট পাচ্ছে। ওকে, সো মিসআন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে থাকে তো আমি বলবো মিটিয়ে দেওয়া উচিত, বাট আপনি যদি বলেন আপনি এক্স কল ধরছে না, তো আমি এটাতে কিছু করতে পারবো না। ওকে, সো হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার যে উনি চান, মানে সে একটা জায়গায় গিয়ে কিন্তু আটকেই যাচ্ছে এই সম্পর্কটা, মানে কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু সেই মানে এই সম্পর্কটা আটকেই যাচ্ছে, সম্পর্কটা এগোচ্ছে না। কেন কি আমি যতটা রিডিং করি, আমি যখন কারেন্ট ফিলিং দেখি তখন একটু আলাদা এনার্জি চলে আসে, বাট এনার সাথে কিন্তু ব্যাপারটা এমনটা না, ইনি একটু আলাদাভাবে যাওয়ার চেষ্টা করছেন।
কুইন অফ কাপসের এনার্জি। ওকে, কন্ট্যাক্টে আসতে চান। প্রথমে এসেছে কুইন অফ কাপস। তো এই এত বিচার বিবেচনা করে উনি নিজের কাপটা ফাইনালি বন্ধ করে নিয়েছেন। ইয়েস গাইস, আপনার এই যে মানুষটি, এই মানুষটি ফাইনালি নিজের কাপ, মানে উনি, আমার তো মনে হচ্ছে এতদিন বা কিছুদিন আগে হয়তো সম্পর্কে ছিলেন, বাট এখন উনি এইটা ভাবছেন যে ফাইনালি, মানে আমি এটা এক্সের কারেন্ট ফিলিংস দেখছি। কেন আমি তখন কেন বললাম না যে আমি মানে এক্সকেই দেখছি, বাট এখানে কারেন্ট ফিলিংয়ের চেয়ে আমার তো মনে হয় আমার গাইডেন্স বেশি আসছে। কারেন্ট ফিলিংসটা আছে না, বাট হ্যাঁ গাইডেন্সটা একটু বেশি আসে। আমি কারেন্ট ফিলিংস মানে করি, বাট গাইডেন্সটা আমি একটু বেশি দিই সবার ক্ষেত্রে। সো যাই হোক না কেন, সো কুইন অফ কাপস এর ক্ল্যারিফাই কুইন অফ কাপস, ক্ল্যারিফাই কুইন অফ কাপস। ওকে, হুইল অফ ফরচুন। উনি বুঝে গেছেন, আচ্ছা এইখানে যদি এই সম্পর্কে কোনো ইমব্যালেন্সড সম্পর্ক, কোনোভাবে সম্পর্কে কেউ অন অফ সিচুয়েশানে আছো, তো সেটা অন অফ সিচুয়েশানটা মিটে যাচ্ছে। ওকে, মানুষটি ভেবেছিল এই সম্পর্কটা সত্যি ভেঙে গেল, বাট ওনার মনে একটা আশা ছিল, আমি একটু এগিয়ে দেখি, দুপথ চলেই দেখি না কি হয়, রেজাল্ট অথবা হ্যাঁ বা না, বা সম্পর্ক রাখবে বা সম্পর্ক রাখবে না, বা কোনোভাবে সম্পর্কটাকে বাদ দিয়ে দেওয়া হবে। বাট উনি সাকসেসফুল, উনি আপনার প্রতি প্যাশনেট ফিল করেন, এখনও পর্যন্ত আপনার এক্স আপনাকে নিয়ে প্যাশনেট ফিল করে। টাওয়ার কার্ড মানে হচ্ছে ওনার জীবনে কোনো টাওয়ার মুভমেন্টও আসতে পারে। মানে টাওয়ার মুভমেন্ট মানে হচ্ছে ওনার জীবনে কোনো ঝড় আসতে পারে। তো হঠাৎ করে কোনো এমন কোনো খবর পেলেন যেটা কি একটু ব্যাড নিউজের মতো খবর পেলেন। নাইট অফ পেন্টিকলসের এনার্জি, তো অবশ্যই এই মানুষটি মানে বিশেষ করে আপনাকে নিয়ে উনি আশা হারিয়ে ফেলেছিলেন। উনি জাস্ট এমনি এই সম্পর্কটাকে রাখতে চাইছিলেন না, কেন কি আপনি ইন্টারেস্টেড ছিলেন না এইভাবে থাকায়, যে বন্ধু এত কি বন্ধু, আমি তো সারা জীবন ধরে তোমাকে ভালোবেসে গেছি, নিজের মনে করেছি সব থেকে বড় কথা। তো এর মধ্যে বন্ধুত্বের প্রশ্নটা আসছে কোথা থেকে? নাইট অফ পেন্টিকলসের এনার্জি, তো অবশ্যই স্লো ডাউন হয়ে গেছে সম্পর্কটা, ভেঙে গিয়ে স্লো ডাউন হয়ে গেছে। আগে সম্পর্কের অনেকটাই মানে হুইল অফ ফরচুন, তো অবশ্যই হুইল অফ ফরচুনের করে টাওয়ার মানে তো অবশ্যই ভেঙেছে, লাক ভেঙেছে। বাট হ্যাঁ, নাইট অফ ভ্যান্সের এনার্জি তো অবশ্যই আপনাকে নিয়ে খুবই প্যাশনেট ফিল করে, এবং কি এই সম্পর্কটাকে আর মানে ওনার বিবাহিত জীবনটা এই সম্পর্কটাকে ব্যালেন্স করার চেষ্টা করে। সো এটাই ছিল আজকের আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি যাদের কি ট্যারোটের সাথে, ট্যারো কার্ড রিডিংয়ের সাথে যুক্ততা মানে থাকার আছে, তাদেরকে শেয়ার করে দিন। আর যারা আমার ভিউয়ার্স আছো তাদেরকে বলে রাখি, সবসময় মানুষটার কষ্টকে বোঝার চেষ্টা করবে। হয়তো এখন আপনাদের মনে হচ্ছে যে মানুষটা হয়তো সত্যিই ভুল, খারাপ, বা আপনি হয়তো সেই মানুষটাকে জাজ করে ফেলছেন। কখনও নিজের মনের মানুষকে আপনারা জাজ করবেন না। সেই মানুষটা যদি কিছু খারাপ করে থাকে সেটা আপনার কার্মা, সেটা তার কার্মা না। সে আর শুধুমাত্র কন্ট্রাক্ট সাইন করে এসেছে যে আপনার সাথে সে সেই জিনিসগুলোই করবে যেগুলো সে কন্ট্রাক্ট সাইন করে এসেছে। এবার সেটা সে যেটাই করুক না কেন, যে খারাপ কাজ করুক ভালো কাজ করুক, যে রকমেরই খারাপ কাজ করুক না কেন, সেটা সে কন্ট্রাক্ট সাইন করে এনেছে যে সে ওই কাজগুলো, এবং এটা ঈশ্বর পাঠিয়েছে। আপনিও এখানে কিছু হাত দিয়ে আপনি কিছু করতে পারবেন না, এই সম্পর্কে কিছুই করতে পারবেন না, আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। তো এখানেই আমি ভিডিওটা আজ এন্ড রাখছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এই সম্পর্কটাকে আপনারা ভালো করার চেষ্টা করুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই, যেটা বললাম, ফ্রেন্ডস ফ্যামিলিতে শেয়ার করবেন। আশা করি ফিউচারে আমি আরও নতুন ভালো রিডিং নিয়ে আসতে পারবো। ততক্ষণের জন্য টাটা।